খাদিজা মনে কষ্ট নেবেন না, কারণ আমি নবী আপনাকে কষ্ট দিবার চাই না। আল্লাহ নবী কোনোদিন খাদিজারে কষ্ট দিবার চাইছে? কারণ যতদিন মা খাদিজা জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। বউ মানুষের কখন লাগে? অনেকে যে বলে আমাদের নবী এতগুলো বিয়ে করছে, আমি অনেক মাহফিলে বলেছি, আপনাদের মনে আছে কি নাই, নবী কিন্তু নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে। সর্বসাকুল্যে নবীর বউ হলো 11টা। ধরে কোন কয়টা? নবী নিজের ইচ্ছায় শুধু একজনকে বিয়ে করছে, আর বাদ বাকি 10টাকে নবী নিজের ইচ্ছাই করেনি, যে ভাবি হোক করা লাগছে। কিন্তু একটা নবী নিজের ইচ্ছাই করছে, নিজের ইচ্ছাই নবী তাকে বিয়ে করছেন। তার নাম কি দেখছেন? মারিয়া দিছে। আজকে যে আয়েশার কথা বলেন, মা আয়েশার বিয়ে নবীর সাথে যখন হয়েছে তখন আয়েশার বয়স মাত্র 6 বছর। আচ্ছা, 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, তাহলে বামপন্থী শালা নাস্তিকেরা কি করবি? এই বামপন্থী নাস্তিক এই শালারা কি করবে জানেন? হায় হায়, মুসলমানের নবী শিশু ধর্ষণ করছে রে, নাউজুবিল্লাহ। মা আয়েশাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। না জানলে আপনারা কবেন আমরা জানি না। হুজুর, নবী নিজের ইচ্ছায় শুধু একজনকে বিয়ে করেছে, তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করছে। প্রথম ঘটক পাঠাই দিয়েছে, ঘটক তো উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আমি নবীর পক্ষ থেকে ঘটকালি করতে এসেছি, আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা দরজা না খুলি বাড়ির মধ্য থেকে উত্তর দিল, আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না, আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না। ঘটক এসে আল্লাহ নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে মেয়ের অভাব, এমন একটা বদমাইশ মহিলা যা আপনার প্রস্তাব শুনে দরজা বন্ধ থাকা অবস্থায় বলল আপনার সাথে বিয়ে বসবে না। রাসূল বললেন, যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি যাচ্ছি। নবী নিজে উম্মে সালমার বাড়ির দরজায়। চিন্তা করে দেখেন, স্বয়ং নবী, যার জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়ে যায়, সেই নবী উম্মে সালমার বাড়ির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বাড়ির ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আপনার শরম নাই? হুজুর, ঘটককে ফিরাই দিলাম, তারপরও আপনি আবার আইছেন আমার দরজায়, আমি আপনার সঙ্গে বিবাহ বসতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে, আমাকে বিবাহ করতে গেলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো, নচেত আমি বিবাহ বসবো না। রাসূল বললেন, উম্মে সালমা রে, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন বলেন, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যেই গুণের কারণে রাসূল শর্ত পুরা করে হলো বিবাহ করবে? পুরুষের জন্য না হোক, এই মা বোনদের জন্য এই কথাগুলো শোনা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা ভালো হলেই তো আমরা ভালো সন্তান পাবো রে পাগলা। নিতে গেলে শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, বান্দি হবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা জিনিসকে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যারা এখানে বসে আছি, আমাদের একজন আল্লাহ আছে, আছে না নাই? কয়জন? কয়জন? একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যায়। সে সূরার নাম কি? ইখলাস। জোরে বলেন, নাম কি? তাহলে সবাই পড়েন, 10 পারা কামাই করি, কি কন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যদি কেউ বলে যে হুজুর খালি আল্লাহ দে হয়,
আল্লাহও লাগে, হিল্লাও লাগে। কি কন? আল্লাহ লাগে, হিল্লা জোরে বলেন। কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের আছে, আবাদ না হলে খাবো কি? দেশের যে অবস্থা, ব্যবসা না হলে চলবো কেমনি? চাকরি না হলে তো বাঁচবো না। এরকম কথা কিন্তু অনেক মানুষ আফসোস করে করে বলতেছে, জোরে করার কথা ঠিক কিনা? মানে আমি এতে বাঘ মারা কারেন্ট থাকতেছে না, বুঝলেন? যেরকম ধান উইয়া থসে ওই রকম আছে, মানে পানি দিবার পারতেছে না, তো মাটি ফাটি একেবারে। তখন সবাই জমির আলোর যে হাতে গালত হাতে বলতেছে, আবাদ না হলে খাবো কি? এখন আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে? তাহলে আমি যদি এরকম কথা বলি, আবাদ না হলে খাবো কি, এ কথা বলা কি তাওহীদ না শিরক? ধরে বলেন। আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি সুন্দর মসজিদ আপনাদের! এ রাস্তা দিয়ে আমি কতবার গেছি, বুঝলেন? কিন্তু মসজিদের মধ্যে কোনোদিনও ঢুকিনি। আজকে মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে আপনাদের উপরে আমার একটা আলাদা মহব্বত তৈরি হলো। যারা এত সুন্দর মসজিদ তৈরি করতে পারে, তাদের মনটাও আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় রে, ফ্যানই পাওয়া যায় না, তাত লাগাছে এসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওই ঘরের মালিক। কোন ঘর? যে সুন্দর ঘর বানাইছেন, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। সমস্ত ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেব। তাহলে রিজিকের মালিককে আল্লাহর কাছে চাওয়া লাগবে তো। কারেন্ট আসবে, পানি দিবি, ধান হবি। আচ্ছা, মনে করেন ধান হয়েই গেছে, অনেক জায়গার ধান এখন আমি দেখলাম, গতকাল সাতক্ষীরা গেছিলাম, আসার সময় দেখলাম কত জায়গার ধান পাকে এরকম মাথা হালাছে। এখন বাংলাদেশে তো এসো হে বৈশাখ, এসো এসো একটা গান গাছে, ধরে কোন কথা ঠিক না? এখন বৈশাখ যদি সাইজ মতো ঝড় আর পাথর নিয়ে আসে, ওই ধানের খবর কি কন্ত আপনারা? তাহলে আবাদ হলেও যে খাওয়া হবে, এইটা তো বলা যাবে না। খাওয়ানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। তো এখন এই সূরা কাউসার, এটা আপনাদের সামনে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কাউসার এমন একটা পিয়ালা, আগে খেয়াল করেন, কাউসার এমন একটা পিয়ালা যেটা আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে দিয়ে দিবে। সেই পিয়ালার থেকে এক পিয়ালা, হাউজে কাউসারের এক পিয়ালা পানি যদি কেউ পান করতে পারে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কি কথা! আর ইমাম গাজ্জালি বলেছেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, আপনারা বলেন তো, এই কথা বলার পিছনে কারণ কি? যে হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই কথা বলার পিছনে কারণ হলো, বাংলাদেশের মুসলমান যারা, এরা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করে। আমাদের বাংলাদেশের মুসলমান জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করার পিছনে 3টা কারণ আছে। ধরে কোন কয় কারণ? 3টা কারণ আছে। আপনাকে কি জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ হয়? হয় না? ওরে বাবা! বাবার সম্পত্তি সন্তান পাওয়ার ব্যাপারে যদি সন্দেহ করে গোটা গ্রামে বলে বেড়ায়, আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, পাই কিনা পাই, তো গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে খান কথা ঠিক কিনা?
আমাদের বাংলাদেশের মুসলমানেরও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ থাকার পিছনে কারণ হলো যেইভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে নামাজ আদায় করতে পারতেছি না। আল্লাহ কোরআনে বলেছেন, কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, নেতা নামাজ পড়ে, চামচা পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বলেন তো, তারেক জিয়া নামাজ পড়ে কি পড়ে না? এ কথা কোন পড়ে কি পড়ে না? কয়েকদিন আগে সংসদ চলাকালে চিফ হুইপ দুটা বিল উত্থাপনের ব্যাপারে স্পিকারের অনুমতি নিচ্ছে। স্পিকার বলতেছে এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেলে আর কোনো বিল উত্থাপন করা যাবে না, আগে নামাজ, আগে নামাজ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যেই বাংলাদেশের সংসদের স্পিকার নামাজের সময় হলে কোনো বিল উত্থাপন করতে চায় না, সেই বাংলাদেশে নামাজ কায়েমের বিধান সংসদ থেকে চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি সুন্দর মসজিদ বানিয়ে রাখলে হবে না ভাই। হ্যাঁ, আজকে যদি আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হয়, এই যে আল্লাহ কি বলতেছেন, রেজেকের দায়িত্ব কার হাতে? এ কারেন্টও যাবি না, তেলেরও সমস্যা হবে না। কিছুদিন আগে আমি আমার আইডি থেকে একটা পোস্ট করছি, বগুড়াতেই এমন একটা তেলের খনি আছে, যেই তেলের খনি একবার তুলবার পারলে পৃথিবীর কারো কাছে বাংলাদেশের মুসলমানের তেল চাওয়া লাগবে না। এরকম তেলের খনি আমাদের বাংলাদেশে আছে না নাই? ধরে এখন আছে না নাই? হ্যাঁ, কিন্তু শোনেন, আমরা এই যে আল্লাহর নামাজ পড়ি না, কথাটা খেয়াল করেন, নামাজ না পড়ার কারণে ওই খনিগুলা দিন দিন তলে যাচ্ছে, আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে। এখন বাইরের লোক এসে ভূতত্ত্ব তারা একটু দেখতেছি, হাই রে হাই, এত নিচে খনি, এই খনির তেল তুলবার গেলে যে টাকা খরচ হবে সেই তেলই পাওয়া যাবে না। আর যেদিন থেকে বাংলাদেশে নামাজ কায়েম হবে, ওই খনি আর নিচের দিকে যাবে না, ওই খনি উপরের দিকে আসবে, টিউবওয়েলের পানির মতন তেল বের হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? কেন আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ? কেন বললেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আল্লাহ পারে কি পারে না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসা ছিল, নিচে নমরুদের চুলার আগুন খালি দাও দাও করে জ্বলতেছে, বাবা আজও রশি ধরে টান মারতেছে। দেখেন, বেটাক বসাতেছে আর বাপ টানতেছে, বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য। আপনাদের কি মনে হয়? পাগল যা কছে কছে, আপনারা কি মনে করতেছেন? মারার জন্য না বাঁচানোর জন্য? আরে কি বাপ রে, কি বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে না, মারার চিন্তা করে। আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, ওই বাবাও সন্তানকে জাহান্নামে পুড়ানোর চেষ্টা করে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার চামড়া ঢিল হচ্ছে, তুমি আল্লাহর সাথে মিল দিছা। তুমি বাবা নামাজ পড়ো, তোমার বেটা পড়ে না, অথচ ইসলাম বলতেছে 7 বছর থেকে তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কয়জন বাপ দিছেন? বলা লাগবে না, নিজের বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক। এই থাক থাক থাক, এই বাবা থাক। নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন,
আপনার ছেলের হাতে আপনি যেভাবে মোবাইল দিচ্ছেন, আপনি সেইভাবে নামাজের কথা বলেছেন। ছোট বাচ্চা কান্দে, কান্না থামানোর জন্য মোবাইল দেন। মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না, ওর বাবু মোবাইল ছাড়া ভাত খায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করবেন। বাবা টানতেছে, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এইটাই কি পরীক্ষার সময়? নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে, আর বাবা রশি ধরে টানতেছে। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আমি সুন্দর আমলের পরীক্ষা নেব। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছে, 600 পাখা লাগবে না, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, অথচ আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বুঝবার পারেন নাই এখানে আল্লাহ কি বলতেছে? যদি তোমরা আমার কাছে কিছু পাবার চাও, তাহলে এমনি এমনি চাইলে হবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। কার কথা? ধরে কোন কার কথা? তো জিবরাইল বলতেছে, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, এক পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, রে জিবরাইল, তওবা করো, তওবা করো, তওবা, ফিরে আসো। তওবা শব্দের অর্থ কি? তুমি যে কথাটা বলতেছো এই কথাটা ভুল। ফেরেশতা জিবরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তওবা করো, ফিরে আসো। তুমি পাখার বাতাস দিয়া আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, তুমি আমার সেই কথা বলো? অথচ আমার ঈমান বলতেছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাবে, কোনো মাখলুকের কাছে কোনোদিন সৃষ্টির সেরা মানুষ চায় না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আর এই চাওয়ার মাধ্যমটার নামই হলো নামাজ। ওগো আল্লাহর নবী, আপনাকে কাউসার দেওয়া হলো। এই কাউসার দেওয়ার পেছনে কারণ হচ্ছে, খুব খেয়াল করে, নবীকে আল্লাহ যে হাউদে কাউসার দিলেন, এটার পিছনে কারণ হলো, আমাদের নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে দিয়েছিল, 4টা মেয়ে দিছিল আমাদের নবীকে। কিন্তু ছেলে 4টা দুনিয়াতে এসেছে ঠিকই, কিন্তু থাকেনি। আমি যে বাড়িতে কিছুক্ষণ রেস্ট করলাম, মানিক নাকি নাম, হ্যাঁ, এরও একটা ছেলে দিছিল আল্লাহ, কিন্তু নিয়ে নিছে। তো আমার আল্লাহ তাআলা নবীকে 4টা ছেলে দিছিল। ছেলে 4টার নামও নবী রাখছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। কিন্তু একটা ছেলেও বেশি দিন বাঁচেনি। জন্ম হওয়ার কিছুদিন পরপরই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর 4টা মেয়ে আল্লাহ দিছিল, 4টা মেয়ে। এই 4টা মেয়েকে আল্লাহ মোটামুটি হায়াত দিছিলেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা আর ফাতেমা। যে ছেলেগুলো যখন দুনিয়া থেকে অকালে চলে গেল, তখন নবীর এক চাচা ছিল, নাম হলো আবু লাহাব। ধরে কোন নাম কি? এ খুব বদমাইশ চাচা, বুঝলেন? দেখেন, চাচা হয়ে বলতেছে আফতার, ন্যাস কাটা বংশ, তোর নির্বংশ। দুনিয়া থেকে যাওয়ার পর থেকে নাম নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। আপনারা বলেন তো, আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, তাই মরে যাওয়ার পর আমার নাম নেওয়ার কেউ থাকবে না? আপনাকে কি মনে হয়? না না, কিছু কিছু লোক বলে, যা করবি কামাই, সব খাবি জামাই। না, এ কথা কিন্তু অনেকে বলে, এ হুজুরের তো বেটা নেই, যা করবি কামাই, সব খাবি জামাই। কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যায়,
দাওয়াত দিবে যায় তাদের ধারণা পাল্টা যায় যে যা করবে কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। ধরে খান সুবহানাল্লাহ। এখন আপনি বলেন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি যে মসজিদ মাদ্রাসা ইতিমখানার নামে আমি ওয়াজ করে যে টাকাগুলো কামাই করছি এই টাকা দিয়ে সব অক্ষ করে দিয়ে দিছি, তাহলে কিয়ামত পর্যন্ত ওই সম্পদকে হাত দিয়ে পারবে? কথা বলেন পারবে? ওই সম্পদটা কার হয়ে যাবে? আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, ওরা যতই বলুক আপনাকে নেসকারা, বরং ওরাই নির্বংশ হবে, ওদের পরিচয় থাকবে না। নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে হাউজে কাউসার দান করে দিলে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি পান করলে জাহান্নামে গেলেও যদি জান্নাত হয়ে যায়, তাহলে হাউজে কাউসারের পানি কি সবাই পান করবে? আপনি কি সবাইকে পান করাবেন? কারণ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। কঠিন হাসরের ময়দানে তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি সবাই ছুটে আসে আর আপনি সবাইকে যদি এক পেয়ালা করে পানি পান করান, তাহলে সবাই তো জান্নাতে হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমার ইচ্ছা মতো বন্টন করতে পারবো না, বন্টন করতে হবে আল্লাহর ইচ্ছা মতো। আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যাদের মধ্যে দুইটা আমল থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। খুব খেয়াল করে শুনবেন, এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। গরু 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 কুরবানি। এখন এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আপনারা যে মাঠে বসে আছেন এই মাঠে বছরে কয় ওয়াক্ত হয়? বছরে 4 ওয়াক্ত হয়। আপনাকে ডাক মারাত্মক সিরিয়াস, এটা খুব। মানে সারা বছরে এই ঈদের মাঠে কয় ওয়াক্ত হয় আপনারা জানেন না? একটা ঈদুল ফিতরের আর একটা হলো ঈদুল আজহা, 2 ওয়াক্ত হয়। আপনারা বলেন তো, এই 2 ওয়াক্ত নামাজের আজান আছে? আজান তো মুসল্লির সংখ্যা কম না বেশি? মারাত্মক কথা। যেই নামাজের আজান নাই সেই নামাজে মুসল্লির সংখ্যা বেশি হয়, আর যেই 5 ওয়াক্ত নামাজের আজান আছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজের আজান, আর সেই নামাজে মুসল্লি কম হয়। বলেন তো কারণ কি? এবার এই মুরব্বী এই দিক হয়ে বলছে কেন এটা? আচ্ছা আচ্ছা, বক্তার দিকে হনছে স্যার। আচ্ছা থাক থাক, উনি যদি চোখে না দেখে সমস্যা। আমরা তো সবাই কানা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আজকে নামাজের কথা বলতেছি ভাইজান, আপনারা কারা কারা ঈশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন? এই কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনি বুকরত হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন। দেন গ্যারান্টি। যদি ফজর পর্যন্ত গ্যারান্টি দিবার না পারেন, তার আগে যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার तमाम মুসলমান আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না।
কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজ, এই হুজুরের কি হলো, এই কি এরা কুড়ি থেকে আসে কুড়ি বসে, এই ওই কে ওরা কে বসলো, তুলে 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 আর জোট গেছে, ওই আবার একলাই থাকলে খালি ধরবড় করবি। যাও বাবা যাও, ময়না যাও। এরা 7 বছর থেকে, শোনেন, এদেরকে 7 বছর থেকে সাইজ করা হচ্ছে। আপনি যদি আপনার ছেলেকে সাইজ করবার না পারেন, রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। আপনি যদি না পারেন, আপনার আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসা ভর্তি করে দেন, আপনার কোনো করা লাগবে না, যা করার হুজুরি করবি। জোরে কর কথা ঠিক কিনা, দিয়ে দেখবেন সাইজ করে দিবি। আমার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করে দিলি, আমার মাদ্রাসার হুজুর আগে পেশাবখানা দিয়ে যায়। তা আমি বললাম, এক মাদ্রাসাত কোরআন শরীফ পড়ার জন্য দিল, আর পেশাবখানাত কেন? হুজুর আগে পেশাব কোরআন শিখার লাগবে, এক পাপ পবিত্র না শিখালে তো এটা হাতত দেওয়া যাবে না, এটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? তো আপনি যদি আপনার সন্তানকে তালিম দিবার না পারেন, কিভাবে নামাজের নিয়ত করা লাগবে, কিভাবে খাড়া হওয়া লাগবে, কিভাবে পবিত্র হওয়া লাগবে, কিভাবে সূরা ফাতিহা 10টা সূরা মুখস্থ করা লাগবে, আপনি যদি না পারেন, আপনার পাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে, আপনি সেটি দিয়ে দেন। কি কন, পারবেন না? কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই নামাজের ওয়াজ দিয়ে বহু বছর হলে আমি করতেছি, কিন্তু কাম হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, আমাদের স্পিকার তো সেই বুঝতেছেন, নামাজের আজান দিলে আর বিল উত্থাপন করে না। আমরা শতকরা 92% মুসলমান, দেশের মুসলমানকে আশা করতে পারি না যে সংসদের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা পাশ হয়ে যায়। কেবারে কথা বল না কেন? সংসদের মাধ্যমে যদি নামাজ কায়েমের বিলটা পাশ হয়ে যায়, আমাদের বাংলাদেশের এই যুবকদের নিয়ে আমাদের আর কোনো টেনশন করা লাগবে না, বুঝলেন? এই যুবকের হাতে যে মোবাইল দিয়া থাকেন, আর R15 কি সব মোটর সাইকেল দিয়া থাকেন, একটা করে বাবার আক্কেল নাই যা আপনার জুয়ান তাগড়া ছেলে তেলের পাম্পে সারা রাত, খালি 5টা দিন যুবকেরা যদি ধৈর্য ধরে, 5 দিন আমরা মোটর সাইকেল চালাবো না, তেল ডাকে ডাকে বেচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 দিন ট্যাঙ্কি ভরা আছে, বাপ মায়ের কাছ থেকে ফসকা পাওয়ার জন্য তেল লাগবে, চাপাত খালি শালার ধুতের বাড়ি। তোর তেল লাগবি, ওই তেল আবার যাচ্ছে বন্ধুর সাথে, একটা সুযোগ পাচ্ছে। ওয়াশ করে যাওয়ার সময় রাস্তাতে দেখি, বুঝলেন, ওরা মোটর সাইকেল তুই ভিজরা পাড়িয়া মোবাইল আর আলো দিয়ে কি যে খেলতিছে ভাই, গেটটা নিয়ে টেনে। এই সমস্ত যুবকদেরকে যদি আমরা ভালো যুবক করতে চাই, একমাত্র লাগবে নামাজ। জোরে বলেন, নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাহিশা কাজ থেকে বাঁচাই দিতে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা আমল লাগবে। 1 নম্বর আমল হলো ফাসাল্লি রব্বিকা, আল্লাহর নামাজ। 2 নম্বর আমল হলো ওয়ানহার। এই 2টা আমল যারা করতে পারবে, নামাজ আর কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানির দরকার আছে? কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ, আল্লাহ দেখো, তোমার বান্দারা হাত তুলছে, মাশাআল্লাহ। হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। এখন আসেন,
আমার সামনে যারা বসে আছেন পুরুষ মানুষ, আপনাদের 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজত আনলে হবে না। 1 নম্বরের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আচ্ছা, আপনারা মেয়ে মানুষকে বাড়িতে নামাজ পড়তে দেখছেন? আমার বউ দেখছি আমি। আমার বউ কিভাবে নামাজ পড়ে আমি দেখছি। আমার বউ সাধারণভাবে থাকে, কিন্তু যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় তখন দেখি ওরে বাবা রে, একেবারে পর্দার উপর পর্দা দিয়ে দাঁড়ায়। মানে মাথার তো একটা দেশি কাপড়, তার উপর আর একটা ওড়না দিয়ে এইভাবে নামাজত খাড়ায় আছে। আমি গেলাম, কে গো, তুমি যখন নামাজত দাঁড়াইছে, এত পর্দা করিছে, তোমার নামাজ কে দেখতেছে? দেখছে আল্লাহ। তাহলে আল্লাহর নামাজ পড়বার যায় যদি এমন পর্দা করো, এই পর্দা নিয়ে যদি তুমি সমাজে চলো, তাহলে দুনিয়ার কোনো পুরুষ মানুষ তো তোমার চেহারা কোনোদিন দেখতে পাবে না। ধরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা মেয়ে মানুষ নামাজে পর্দা কম করে না বেশি করে? আপনার বাড়িটার দিকে খেয়াল করবেন, যেই মেয়ের জীবনে নামাজ পড়ে না, মাথার চুল বেচা খায়, উনিও আজান দিলে কিন্তু চুল ঢাকে। হ্যাঁ, ওই মাথার চুল বেচা খায়। এবারে কতগুলো মেয়ে মানুষ বাড়াছে, এরা চুল বেচা খায়, আর খাওয়ার কাম পায়নি, চুল বেচা খাওয়া শুরু করছে। যেই মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, খফ করে মাথার কাপড় দেয়। আমার সেই মায়েদের জন্য বলতেছি, মা, আমরা যারা পুরুষ মানুষ হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমাদের 1 নম্বর লাগবে নামাজ। আপনাদেরও নামাজ লাগবে, কিন্তু নামাজের আগে যে জিনিসটা লাগবে তার নাম হলো পর্দা। জোরে বলেন, তার নাম কি? যেই পর্দা সম্পর্কে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ এই গভীর রাত্রে আমার হাতটা বুকের মধ্যে নিয়ে আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আমি মরার আগে আমার কোনো খুশির খবর আপনার কাছে আছে কি না? খেয়াল করে শুনছেন? খাদিজা বলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হলেন, সেই খাদিজা চিন্তা করে যে কোনো সময় আমার মৃত্যু হবে। আর আমরা এই চিন্তা করি না। এখানে যত লোক বসে আছেন, আপনারা বলেন তো, আমাকে মৃত্যু কোন সময় হবে? আমি যেই বলবো কোন সময়, আপনারা বলবেন যে কোনো সময়। এই কথাটা বলতে পারবেন না ভাইজান? আপনার কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? জোরে করে আছে না নাই? এটা কিন্তু লেখা পড়বে, আমাদের মৃত্যু কোন সময়? যে কোনো সময়। মানে এখান থেকে বাড়ি যাওয়ার মতন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি কি শুনতে চান? খাদিজা বলে, হুজুর, আমার জীবনে একটা খুশির খবর দেন, আমি যেন সেই খবরটা শুনে মরেও শান্তি পাই, মরেও শান্তি পাই। রাসূল বললেন, খাদিজা, তাহলে শোনেন, এই দুনিয়াতে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এই দুনিয়াতে আমার সমস্ত সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। নামগুলো মুখস্থ রাখেন। 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ, কোয়া যায় না? এই যে 10টা লোকের নাম করলাম, যে 10টা লোকের নাম বললাম, ইমাম মালিক বলেছেন যে 10টা সাহাবীর নাম যে সব সময় মুখস্থ রাখতে পারবে,
ও যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জবানে ঈমানের কলেমা উচ্চারণ হবে। আপনারা কি মনে করছেন যে 10টার নাম করলাম এটা তুই আমি এলো? খাদিজা বলে, হুজুর আমি আমার খবর শুনবার চাইলাম আর আপনি 10 জন সাহাবীর খবর শোনালেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। খাদিজা বলে, হুজুর এই খবর আমাকে আগে দিবেন না, যে পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, এই খবরটা আমাকে আগে দিলে তো এত কান্দা লাগে না। কতদিন হলো আমি চিন্তাতে আছি, আমার কোনো খবর নাই। তো এত ভালো খবর আছে তো আপনি দেননি কেন? রাসূল বলতেছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি কোনো খবর নিজের থেকে দিতে পারি না, আমি যতগুলো খবর দেই খবরের মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল তাকায় দেখে খাদিজা চোখের পানি মুছে, বুঝলেন 2 চোখের পানি মুছে মুচকি মুচকি হাসতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন আগে জহনা। খাদিজাকে রাসূল সবসময় বলতেন আমার দরদের বিবি। যতদিন জীবিত ছিলেন রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গভীর রাত্রে খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আপনি বলেন তো খাদিজা, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নবী হিসাবে জানতে চাচ্ছে না, স্বামী হিসাবে বইয়ের কাছে প্রশ্ন করছে। কারণ আমি নবী, পুরুষ মানুষ, আমি জানি আমার পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী। এটা আমি নবী জানি। যে তুমি খাদিজা মেয়েদের মধ্যে তোমার পরে কে, তারপরে কে, তারপরে কে, এরকম কিছু নাম কি তোমার জানা আছে? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে আমি যদি 1 নম্বর জান্নাতি হই তাহলে 2 নম্বর হবে আমার কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, আল্লাহ রাসূল বলেন, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। এই 4টা মেয়ের অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেমনি বললেন? বড় মেয়ের নাম হলো জয়নাব, বড় মেয়ের নাম কি? তারপরে মেজো মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে কুলসুমা, তারপরে ফাতেমা। অন্য 3টা মেয়ের নাম না বলে একে সরাসরি ডাইরেক্ট আপনি ফাতেমার নাম তুলে ধরলেন। খাদিজা বললেন, হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না। নবী হিসাবে কিন্তু বলতেছে না, কথাটা খেয়াল করে শুনবেন, যে আপনি তো বাপ, আপনি বুঝবেন না। কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে মা। কে রে বাপের দলেরা, এই তোমার বেটাদের টুটু কোম্পানির ম্যানেজার হচ্ছে, নইলে সারাদিন খেলে উগড়ে বেড়ায়। এটা কিন্তু তোমার দোষ না বাবা, দোষ হলো, আমি আর কবর হাঁটতেছি না, আপনারা চিন্তা করেন। বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া, এইটার নাম হলো সাগর। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কোন দেখা। আমরাও তো সন্তান। আমি যখন হয়েছি আমার দাদি গল্প করছেন, মনে আছে যে ভাই তোর মায়ের পেট থেকে তোকে বাইর করবার যাই রে, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে থাবড়ে থাবড়ে মাথা গোল করছি রে। আর এখনকার মায়েরা পেটত বা গন্ডগোল লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাসূল কাকু বেশি ভালোবাসার কথা বলে আত্মার মত কষ্ট দিবে। আল্লাহ রাসূল বললেন, কাকে বেশি ভালোবাসি আজকে বলবো না, আগামীকাল সকালে বলবো। যাও। সব বউগুলো তখন চলে গেল। রাতের বেলা নবীর আর ঘুম আছে, যে সকালবেলা আসলেই তোরা ধরবি আমাকে। নবী এক টোকলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজাত গেলেন। মা আয়েশা দরজা খুলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু ওদের মধ্যে বলবার পারেননি। রাসূল বলেন, না না, ভালোবাসার কথা হবে সকালে। রাত্রে আছি তোমাকে 2টা খেজুর দিলাম, এই 2টা খেজুর যে তোমাকে দিলাম কাউরে দান খেও না। উম্মে সালমার দরজার যে 2টা খেজুর দে বলে তোমার 2টা খেজুর দিলাম, তুমি দান কাউরে খেও না। সাউদার দরজার যে 2টা খেজুর দে বলে খবরদার তোমার 2টা খেজুর দিলাম, তুমি দান কাউরে খেও না। হাফসার দরজার যা বলতেছে এই 2টা খেজুর তোমার দিলাম, তুমি দান কাউরে খেও না। প্রত্যেকটা বইয়ের দরজার ডাক দেয়, 2টা করে খেজুর দেয়, সত্য দেয়, খবরদার কয়ে না দান। পরদিন সকালবেলায় 9টা বউ বলতে, হুজুর এখন বলেন এই 9 জনের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝোঁকায়। সবাই মনে করতে ধামা কি রে, আসলেই তো তাই। নবীর ভালোবাসা সবার জন্য সমান। জোরে কর সুবহানাল্লাহ। যেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো পূর্বের স্বামীর পক্ষের একটা সন্তান আমার কাছে আছে। আপনি যখন আমাকে বউ হিসাবে গ্রহণ করবেন, আমার সন্তানের দায়িত্ব কি আপনি নেবেন? আমার এতিম সন্তানের দায়িত্ব কি আপনি নেবেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, রে উম্মে সালমা শোনো, এতিমদের লালন পালনকারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার এতিম সন্তান আমার ওই সন্তান হয়ে যাবে। উম্মে সালমা বললেন, ওগো নবী, আমার তরফ থেকে আর কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো, উম্মে সালমাকে কেন সত্যপুরা রাসূল বিয়ে করলেন? এখানে বিবাহ করার কারণ হলো, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের পরে উম্মে সালমার স্বামী নবীর সাথে সাথে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো তোমার বাচ্চা এবং বউ রেখে তুমি আমার সঙ্গে মদিনায় আসলা। উম্মে সালমার স্বামী কান্দের বলে, রাসূলুল্লাহ, আমার নবী থাকবে যেখানে আমিও যাব সেখানে, আমার বউ সন্তানের জন্য আমি মক্কায় থাকতে পারলাম না। আল্লাহ রাসূলের সঙ্গে থাকতে থাকতে এক সময় মদিনার আবহাওয়াকে সহ্য করতে না পেরে উম্মে সালমার স্বামী আবু সালমা অসুস্থ হয়ে যখন পড়ে গেলেন, রাসূলকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটার বাবা খুবই অত্যাচারী, আমার সন্তান এবং বউ আছে মক্কায়, যদি কোনোদিন তারা মদিনায় আসে, ওগো নবী, আমি দুনিয়া থেকে মরে যাওয়ার আগে আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে, আমার সন্তান আর বউটাকে আপনি আশ্রয় দিবেন, বউটাকে বিবি হিসাবে, সন্তানকে সন্তান হিসাবে। আল্লাহ নবী বলে, উম্মে সালমা রে, তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করলাম। ধরে কোন সুবহানাল্লাহ।